This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষগুলো আজকে অসহায়। এই মানুষগুলোকে নিয়ে রাজনীতি সব দল করতে পারে, আইএসএফ করতে পারে, বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, এসইউসিআই নকশালরাও করতে পারে। তৃণমূল কংগ্রেস রাজনীতির জায়গায় ভোটের দিন লড়াই করে, কিন্তু ৩৬৫ দিন সেই মানুষগুলোর পাশে থাকে। সেই বার্তা দিতে আজকে দেখুন এই ভাঙড়ে এসছে শওকত মোল্লা, আমরা সবাই এসেছি। সারা রাজ্য জুড়ে এই মানুষগুলো অসহায়, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। এটা মানবিকতার কর্তব্য। তৃণমূল কংগ্রেস এই মানবিক রাজনীতি করে বলেই সেই পরিবারগুলোর পাশে এসছে, আগামী দিনেও থাকে। রাজ্যের অধিকাংশ মানুষ যদি তৃণমূলকে সমর্থন করেন, বিএলওরা তৃণমূলকে সমর্থন করতেই পারেন স্বাভাবিকভাবে। কিন্তু হ্যাঁ, যদি বেনিয়ম ওঠে সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশন। আর এখন তো বাড়ি বাড়ি গিয়ে ফর্মও বিলি করতে হচ্ছে না, কারণ এখন অনলাইনেও এসআইআর এর ফর্ম ফিল আপ করা যাচ্ছে। তো মানুষ যখন অনলাইনে ফিল আপ করতে পারছে, তাহলে সেখানে এই প্রশ্নই ওঠে না। কোনো একটা জায়গা অনেক সময় কি হয়, বিএলওদের অনেকে বয়স হয়েছে, তারা কেউ স্কুল শিক্ষক, অনেকে ভালো করে হাঁটতেও পারেন না, এরকম বিএলও রয়েছে, তারা 4তলা 5তলা বাড়ি শহরের বুকে উঠতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো নিচে কোনো একটা কমন জায়গায় দাঁড়িয়ে ফর্ম দিয়েছেন, সেটা টেকনিক্যালি অনুচিত, কিন্তু হয়তো তার শারীরিক কারণে হয়তো তিনি দিয়েছেন কিনা সেই বিষয়ে খোঁজ নিতে হবে। আর আজকের দিনে দাঁড়িয়ে কাউকে বাড়িতে গিয়ে ইন্ডিভিজুয়াল জায়গায় প্রয়োজন পড়ে না। আজকে ডিজিটাইজেশনের যুগে মানুষ অনলাইনে ফর্ম সাবমিট করতে পারছে। সুকান্ত মজুমদারের পরিবর্তন যাত্রা শুরু হবে। বালুরঘাটে মাত্র 5000 ভোটে কান ঘেঁষে জিতেছে হাফ প্যান্ট মন্ত্রী। এবার বালুরঘাট লোকসভার অন্তর্গত সবকটা বিধানসভায় বাংলার মানুষ সুকান্তর দলকে পরিবর্তন করে বুঝিয়ে দেবে। মানুষ এই পরিবর্তন যাত্রাকে উল্টো পরিবর্তন হিসেবে দেখছে, মানে বিজেপির যে কটা আসন রয়েছে উত্তরবঙ্গে সেগুলোকেও বিজেপিকে মুছে দেবে। কারণ যে উত্তরবঙ্গে বন্যার পরে বিজেপির নেতাদের দেখা যায়নি, যে উত্তরবঙ্গে বন্যার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছে, কিন্তু বিজেপির নেতাদের শুভেন্দু অধিকারী কবার গেছে উত্তরবঙ্গে ত্রাণ নিয়ে? বাংলার মানুষ তো প্রশ্ন করছে, যে উত্তরবঙ্গ ঢেলে দিয়েছিল বিজেপিকে, যদি বিজেপি লক্ষ্মীর ভান্ডার করলে, বিজেপি করলে লক্ষ্মীর ভান্ডার না পেত, তাহলে রেখা পাত্র কি করে লক্ষ্মীর ভান্ডার পায়? দিলীপ ঘোষের পরিবার কি করে পায়? সুকান্ত মজুমদারের পরিবার কি করে স্বাস্থ্যসাথী পায়? এটা সিপিএম এর জামানায় হতো। আজকে যখন কন্যাশ্রী পায়, স্কুলে বড়দির কাছে গেলে দিদিমণি স্কুলে কন্যাশ্রী ফর্মটা দেন, কোনো তৃণমূলের নেতার কাছে যেতে হয় না। লক্ষ্মীর ভান্ডার বিডিও অফিসে গিয়ে জমা দেওয়া যায়, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দেওয়া যায়। আর যদি শুভেন্দু এত বড় বড় ডায়লগ দিয়ে থাকে, ময়নার কোনো একটা পার্টিকুলার অঞ্চলে যে ঘটনা ঘটেছে, আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারে সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার হতে হয়। এক্ষেত্রে পার্টিকুলার যে 3-4টি অভিযোগ এসে দেখা যাচ্ছে তাদের প্রত্যেকেরই জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, যার ফলে অটোমেটিক্যালি টেকনিক্যাল কারণেই সেটা রিজেক্ট হয়েছে, কারণ সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার না হলে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢোকে না। অশিক্ষিত শুভেন্দু নিজেই জানে না, যদি লক্ষ্মীর ভান্ডার নাই পেত, নন্দীগ্রামের বিজেপির নেতা কর্মীদের বাড়ির বউরা কি করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? পায় বলেই শুভেন্দুকে ঘোষণা করতে হচ্ছে যে ওরা এলে নাকি 2500 টাকা করে দেবে। ফর্ম ফিল আপ তো করতে হবে মানুষকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, আমরা লড়াইটা আদালতে বুঝবো, গণ আন্দোলনের মাধ্যমে বুঝবো, কিন্তু যদি ফর্মই ফিল আপ না করে তাহলে তো সেই মানুষের ভোটাধিকারই থাকবে না। এটাই তো বিজেপি চায়, এটাই তো সিপিএম চায়। কিন্তু আমরা প্রত্যেক মানুষকে বলছি এনুমারেশন ফর্ম ফিল আপ করুন। ফিল আপ করে যদি বৈধ ভোটারের নাম বাদ দেয়, তার বিরুদ্ধে আদালতে সর্বশক্তি দিয়ে লড়াই হবে, তার বিরুদ্ধে রাজপথে লড়াই হবে। কিন্তু ফর্মটা ফিল আপ করবেন, কারণ বিজেপি চায়, সিপিএম চায় যাতে মানুষ ফর্ম ফিল আপ না করে। ফর্ম ফিল আপ না করলে অটোমেটিক্যালি আপনার নাম বাতিল হয়ে যাবে।